স্বাগত। আজকে আমরা একটা খুব পরিচিত ধারণা নিয়ে একটু অন্যভাবে ভাবব। এই যে কথাটা প্রায়ই শুনি, কঠোর পরিশ্রমী সৌভাগ্য আনে, কিন্তু আসলেই কি তাই, নাকি এর পেছনে অন্য কিছুও আছে? মানে এমন কথাও তো শোনা যায় যে শুধু গায়ে গতরে খেটে ধনী হওয়া যায় না, আসল খেলাটা নাকি মস্তিষ্কের। ঠিকই ধরেছেন, আলোচনাটা বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, তো আমরা এটাই বোঝার চেষ্টা করব আজ। কেন বলা হয় যে শুধু ঘাম ঝরালেই হয় না, বুদ্ধি খাটিয়ে ঠিক পথে চিন্তা করে কিভাবে আর্থিক সাফল্য আসে। মানে এই যে মানসিক শক্তি, এটা কি শারীরিক পরিশ্রমের চেয়েও বেশি শক্তিশালী? দেখুন, শুরুতেই যদি বলি, কঠোর পরিশ্রমের একটা সীমা আছে। ঠিক, যেমন ধরুন, আমরা তো দেখি চারপাশে কত মানুষ দিন রাত খাটছেন, রিক্সা চালক বা ধরুন দিনমজুর। একদম, তারা কিন্তু সত্যি কঠোর পরিশ্রম করেন, কিন্তু অনেক বছর পরেও দেখা যায় তাদের আর্থিক অবস্থার খুব বড় পরিবর্তন হয় না। হ্যাঁ, হয় না। অন্যদিকে আবার দেখুন, কিছু লোক হয়তো অতটা শারীরিক পরিশ্রম করছেন না, কিন্তু অনেক বেশি সফল। এখানেই তো প্রশ্নটা আসে, ব্যাপারটা কে আসলে? ঠিক, আর এখানেই আসে বুদ্ধির মানে ব্রেন পাওয়ারের ব্যাপারটা। আসল কথাটা হলো, টাকা কিন্তু শুধু পরিশ্রম দিয়ে আসে না, আসে মাথা খাটিয়ে। মাথা খাটিয়ে মানে ঠিক কি রকম? মানে হলো কৌশলগত চিন্তা, স্ট্র্যাটেজি, সুযোগটা দেখতে পাওয়া, আর সবচেয়ে বড় কথা, টাকা কিভাবে কাজ করে এই জিনিসটা বোঝা। ও আচ্ছা। মানে শুধু বেঁচে থাকার জন্য রোজগার করা আর সম্পদ তৈরি করা, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। পরিশ্রম অবশ্যই দরকার, কিন্তু সঠিক দিকে বুদ্ধি দিয়ে না চালালে ওটা অনেক সময় শুধু এনার্জি নষ্ট করা হয়। এই প্রসঙ্গে একটা ইন্টারেস্টিং জিনিস পড়েছিলাম, স্যালারি আর প্রফিটের পার্থক্য। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। স্যালারি তো আমরা জানি, কাজ বা সময়ের বিনিময়ে পাওয়ার নির্দিষ্ট টাকা, কিন্তু প্রফিট ওটা তো অন্য জিনিস। একদম, স্যালারি হলো আপনার খাটনির দাম, যা সাধারণত সীমিত, কিন্তু প্রফিট আসে আইডিয়া থেকে, ঝুঁকি নেওয়া থেকে, কোন একটা সিস্টেম তৈরি করা থেকে। মানে বুদ্ধি খাটিয়ে কিছু তৈরি করা থেকে। ঠিক তাই, নিজের বুদ্ধিকে ব্যবহার করে ভ্যালু তৈরি করা, এর কিন্তু কোনো নির্দিষ্ট সীমা নেই। তাই তো বলা হয়, ধনী হওয়ার রাস্তাটা আসলে স্যালারি থেকে প্রফিটের দিকে যাওয়ার, আর এর শুরুটা হয় মাথা দিয়ে, হাত দিয়ে নয়। বুঝলাম। তাহলে এই যাত্রায় সবচেয়ে জরুরি কি? জ্ঞান, মানে ইনফরমেশন? অপরিহার্য। আমি বলবো আর্থিক জ্ঞানটা মাস্ট। মানে টাকা কিভাবে কাজ করে, কোথা থেকে আসে, কোথায় যায়, কিভাবে বাড়ে, মানে বিনিয়োগ আর কি। আচ্ছা। এইগুলো না জানলে কি হয়, টাকা আসে আবার চলেও যায়, খরচ হয়ে যায়, চক্রটা চলতেই থাকে। ঠিক। কিন্তু জ্ঞান থাকলে ওই একই টাকা দিয়ে আরও টাকা বানানো যায়, এমনকি অন্যদের দিয়ে কাজ করিয়েও নেওয়া যায়। রবার্ট কিওসাকির কথাটা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, টাকার জন্য কাজ করো না, টাকাকে তোমার জন্য কাজ করতে দাও। এক্স্যাক্টলি। আর এটা সম্ভব হয় কেবল সঠিক জ্ঞান আর বুদ্ধি দিয়ে। কিন্তু শুধু জানলেই তো হবে না, তাই না? সেটা কাজে লাগানোর সাহসও তো দরকার, মানে মানসিকতা। খুবই জরুরি পয়েন্ট, মানসিকতা বা মাইন্ডসেট। আপনি সব জানলেন, বুঝলেন, কিন্তু যদি ভয় পান, যদি ভাবেন আমি পারবো তো, তাহলে কিন্তু শুরুই করতে পারবেন না। এই ভয়, সন্দেহ, এগুলো তো সত্যি বাধা দেয়। অবশ্যই দেয়। সফল ব্যক্তিরা এখানেই আলাদা। তারা সমস্যার মধ্যেও সুযোগ দেখেন। তারা হিসেব করে ঝুঁকি নিতে ভয় পান না। কেন ভয় পান না? কারণ তাদের ভরসাটা শুধু নিজের পরিশ্রমের ওপর থাকে না, থাকে নিজের বিচার বুদ্ধি, পরিকল্পনা আর তথ্যের ওপর। তাই নেতিবাচক চিন্তা ঝেড়ে ফেলে একটা বিশ্বাস নিয়ে, আশা নিয়ে এগিয়ে যেতে হয়। শুধু জানলে হবে না, প্রয়োগ করতে হবে, অ্যাকশন নিতে হবে। তার মানে দাঁড়ালো, সময়টাও একটা বড় ফ্যাক্টর। কিভাবে সময়টা ব্যবহার করা হচ্ছে। ঠিক তাই। দেখুন, সবার কাছে কিন্তু দিনে 24 ঘন্টা। হ্যাঁ, একদম। পার্থক্যটা গড়ে দেয় কে কিভাবে এই সময়টা ব্যবহার করছে। কেউ হয়তো পুরো সময়টা শারীরিক শ্রমে দিচ্ছেন, আর কেউ হয়তো তার কিছুটা সময় দিচ্ছেন চিন্তা করতে, শিখতে, পরিকল্পনা করতে, মানে মস্তিষ্কটাকে ব্যবহার করতে। আচ্ছা, মানে ভাবার জন্য সময় রাখা দরকার। অবশ্যই নিজেকে প্রশ্ন করা দরকার, আমি কি শুধু খাটছি নাকি ভাবছিও, নতুন কিছু শিখছি, প্ল্যান করছি। এই চিন্তা করার জন্য সময় বার করা আর সেই অনুসারে কাজ করাটা খুব জরুরি। তাহলে আজকের আলোচনার মূল নির্যাসটা কি দাঁড়ালো? নির্যাসটা হলো, কঠোর পরিশ্রম দরকারি, অস্বীকার করার উপায় নেই,
কিন্তু শুধু সেটা যথেষ্ট নয়। ঠিক। প্রকৃত আর্থিক স্বাধীনতা বা সম্পদ তৈরি করতে হলে তার সাথে যোগ করতে হবে বুদ্ধি, মানে কৌশল, আর্থিক জ্ঞান, সঠিক মানসিকতা আর আইডিয়াকে বাস্তবে রূপ দেওয়ার সাহস। পরিশ্রম আর বুদ্ধির একটা ব্যালেন্স, বা হয়তো বুদ্ধির পাল্লাটা একটু ভারী বলা যেতে পারে। আর এই আলোচনাটা শেষে একটা প্রশ্ন রেখে যায়, তাই না? কি রকম? এই যে পৃথিবী এত দ্রুত পাল্টাচ্ছে, নতুন প্রযুক্তি আসছে, নতুন চ্যালেঞ্জ আসছে, হ্যাঁ, প্রতিনিয়ত। তো এই সময় দাঁড়িয়ে আগামী দিনে সম্পদ তৈরি করতে ঠিক কোন ধরনের বুদ্ধি বা দক্ষতা সবচেয়ে বেশি কাজে দেবে? সেটা কি টেকনোলজির জ্ঞান, সৃজনশীলতা, নাকি মানুষের মন বোঝা, বাজারের গতি প্রকৃতি বোঝার ক্ষমতা? এটা কিন্তু ভাবার বিষয়। সত্যি ভাবার বিষয়। বেশ গভীর একটা প্রশ্ন। আচ্ছা, তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করি। ঠিক আছে।